একটা ক্যামেরায় দেখাচ্ছে, তাও ভিডিও ক্লিপ আকারে বিশাল পর্দায় দেখাচ্ছে। কি হবে ওই সময় বলেন তো? এখানে যদি এই পর্দাটায় দেখায় যে আপনি অমকের মেয়ে লোকের সাথে গল্প করছেন, দেখা যাচ্ছে দুইজনকে, কি হবে? এখানে বসে থাকতে আপনি পারবেন? কিয়ামতে কয়জন মানুষ না, কোটি কোটি মানুষ থাকবে। এক্ষুনি পাল্টান। আল্লাহ যারা পরিমাণ জুলুম কারোর সাথে করে না, এই জন্য আল্লাহ সবচাইতে বেশি রাগ হয় আল্লাহ জালেমের প্রতি। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে জালেমের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করবে। বড় কঠিন কথা এটা। আল্লাহবাদী কেস হবে আপনার নামে। এটা আছে সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব জালেমের বিরুদ্ধে। মামলা দায়ের করবে কে? আপনি একটু ভাবেন, নিজে মামলা দায়ের করবে আল্লাহ, অথচ নিজেই বিচারপতি, নিজেই বাদী। এ মামলা থেকে অব্যাহতি পাওয়ার কোনো কায়দা নেই। এই জন্য জীবনে ছোট হোক বড় হোক আমার দ্বারা যেন জুলুম হয়ে না যায় কারো প্রতি, খুব সতর্ক থাকা লাগবে বিষয়ে। আল্লাহ আমাদের সবাইকে আয়াতটা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আয়াতটা যদি প্রথম অংশ মেনে নিয়ে সিদ্ধান্ত নেন, না আমি ভালো কাজ করব আজকে থেকে, ওয়াইন তাকু হাসানাতাই ইউদাইফাহা, আল্লাহ বলেন ডবল সওয়াব পাবি। তাহলে ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমি আল্লাহ বিশাল একটা পুরস্কার তোর জন্য রাখলাম, ওটা কেউ দেবে না, আমি নিজে দেব। এই যে বাচ্চারা, মুরগির বাচ্চাগুলো সিল বা কাক থেকে বাঁচার জন্য যখন ওরা ছো মারে, তখন দেখবেন মায়ের ওই পরের নিচে আশ্রয় নেয়। মা পাখিটা নিজের ডানাটা এভাবে বিছিয়ে ধরার পরে ফল করে দেয়। এ পরগুলো, এই পালকগুলো এত নরম, এত সফট, এত কোমল, একটার সাথে যখন আরেকটা লেগে যায়, বাচ্চারা নিচে যায় একটা আওয়াজ দেয়, কিচির মিচির। দেখেছেন না? এটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। আপনি যদি সত্যি নিজেকে জুলুম থেকে বাঁচিয়ে চলতে পারেন, ছোট হোক বড় হোক, আমি আর জুলুম করব না, আমি জীবনেও কোনো জায়গায় কোনো জুলুম আমি আর করব না, সিদ্ধান্ত নিয়ে ভালো পথে আসবেন, দেখবেন আপনার ভেতরে একটা আলাদা অনির্বচন সুখ আল্লাহ নিজে দান করবে। আল্লাহ আমাদেরকে এটা মেনে চলার তৌফিক এবং অনির্বচন সুখ যেন পাই, বলেন আমিন। 58 নম্বর আয়াতে এবার আমরা আরম্ভ করছি, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা। ইলা আহলিহা দিয়ে আমরা মনে করি আহাল মানে যেহেতু পরিবার। আমার বাবা যদি কোনো কিছু পাওয়ার হকদার হয়, আমি বাবাকে দিয়ে দেব, এইটাই শেষ না। আহাল মানে এটা বাবা না, মা না, ভাই না, নেতা না। আহাল মানে আসলে যে হকদার, যোগ্য, তাকে আপনাকে এটা দেওয়া লাগবে। এ কথাটা শুনলে এবার ব্যাখ্যায় যদি প্রথম অর্থ শুরু করি, অনেকে মনে করবে রাজনীতি না, আমানাত বহুবচন। এর প্রথম অর্থে আপনি তাফসিরে মারিফুল কোরআন খোলেন, দেখবেন বাংলায় লেখা আছে ভয়কার ট ভোট, রয়াকার অন্তুস্ত রায়। আমি এটা বানিয়ে বলছি, আপনি নিয়ে আসেন, যান, আপনাকে আমি দেখাচ্ছি, যান নিয়ে আসেন। যারা ভোটের নাম শুনলে এখন মন খারাপ করে ফেললে যে এইটা আবার বলা দরকার কি, তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। আল্লাহ আদেশ করছেন তার যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে। আপনি প্রথম অর্থ, 27টা অর্থ পেয়েছি আমি, প্রথম অর্থ শুনি আপনার রাগ হয়ে যাচ্ছে। আপনি কি আল্লাহর উপরে রাগ করছেন? মেনে নিলে আপনার কপাল ভালো হবে, সামনের জীবনও পরিচ্ছন্ন হবে। এটা আমরা মেনে নিতে পারি না, এই জন্য আমাদের কপাল পুড়েছে। আমরা শুধু চিন্তা করি যে আমার বাবা কিনা, আমার দলের লোক কিনা। না, আল্লাহ দিয়েছেন যে আসল প্রাপক তাকে দেওয়া লাগবে। নবীজি যেই দিন মক্কা বিজয় করে ওঠের উপরে তিনি কাবা ঘর 7 চক্কর দিলেন, তাওয়াফ।
এবং নিজের ছড়ি দিয়ে লাঠি দিয়ে ওই হাজরা আসওয়াদ পাথরকে তিনি স্পর্শ করলেন। চাবিটা ডাক দিলেন ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বললেন এই চাবিটা তোমার কাছে রেখে দাও, কিয়ামত পর্যন্ত তোমার বংশের হাতে হাতে এই চাবিটা থাকবে। ওই দিন তিনি আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই যাবতীয় গচ্ছিত সম্পদ তার আমানত, যেটা গচ্ছিত আমানত, এখানে গচ্ছিত শব্দের ব্যাখ্যার নিচে দেখবেন লেখা আছে ভোট। কেন? কারণ ভোটটা আমার কাছে গচ্ছিত আছে। কথা বলেন, এটা আমি এখনো দিয়ে দেইনি। সামনে যেহেতু যিনি প্রাপক 10 জন মানুষ দাঁড়িয়েছে এলাকায়, যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে, মারিং কাটিং হবে না, এরকম মানুষকে আপনি এই রায়টা দেবেন, ভোটটা দেবেন। ওইরকম যদি বাংলাদেশে 151 জন তৈরি হয়ে যায়, ওরা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। নামাজের ওয়াজ মাহফিলে করার দরকার না, রোজার ওয়াজ এখানে করার দরকার না, যাকাতের ওয়াজ এখানে না, ওখানে ওয়াজ হবে সংসদে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলেন ক্ষমতা দিলে সর্বপ্রথম আমার মুমিন বান্দারা নামাজের বিল আনবে। এটা তো ওয়াজ করার বিষয় না, এটা আইনের বিষয়। এই 151 জন মিলে যদি একবারে দাঁড়িয়ে বলে আমরা নামাজের বিধান চাই, স্পিকার যদি বলে কারা কারা চান হাত তোলেন, 300-র ভেতরে 151 জন হাত তুলে রায় দিলে উনি বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আগামীকাল থেকে দেশে নামাজ ফরজ রাষ্ট্রীয়ভাবে। একটা মহারথীকেও নামাজ ছাড়া দেখতে পারবেন না। আপনি মনে করেন আমি ভোট দিলাম, না, এটা ভোট না, এটা একটা আমানত। আপনি একটা ভোট দিয়েছিলেন, এই কারণে 18 কোটি মানুষ এই নামাজ পড়লে যে সওয়াব পাবে, আপনি একটা ভোটে সেই সওয়াব। নামাজের কথা কোন কারণে আপনাকে ওয়াজ করে শোনাবো আমি? এটা তো ব্যাপারই রাষ্ট্রের। নামাজের দাওয়াত দাও, যাকাতের দাওয়াত দাও। কোথায় পেয়েছেন আপনি কোরআন হাদিসে? আমরা দেখান তো যে নামাজের আর যাকাতের দাওয়াত দেওয়া লাগে। আল্লাহ বলেন এটা আইন পাশ করার বিষয়। সূরা হজ 41 নম্বর আয়াত। কোরআনের এই সহজ কথাগুলো আমরা বুঝতে চাই না। হ্যাঁ, অনেকে বিভিন্ন ধান্দায় থাকে। আরে ভাই, সব ধান্দাবাজি বাদ দেন, একেবারে কাটসাট কথা বলছি। নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ করা লাগে না, এটা বিধান কায়েম করা লাগে। এই বিধান যদি সত্যি 54 বছর আগে কায়েম হয়ে যেত, আল্লাহর কসম এই দেশে যাকাত নেওয়ার জন্য যে হুড়াহুড়ি করে এগুলো লাগতো না। সবাই যে রাষ্ট্রে জমা দিত। আর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে তো আমাদের অভাব এমনি দূর হয়ে যেত। যাকাত ভিত্তিক অর্থনীতি যে ইবাদত অনেকে জানেই না। এখানে বহু মানুষ আছে জানেই না মুশারাকা কি, মুদারাবা কি, মুরাবাহা কি, বায়ে সালাম কি, বায়ে ইস্তিসনা কি, বায়ে মুআজ্জাল কি, বায়ে ওয়াহিদা, 27-28টা নিয়ম আছে। ব্যবসা করছেন, একটা নিয়মও জানেন না। কখন যে সুদ ঢুকে পড়েছে আপনি নিজেও জানেন না। এলাকায় আছে কিনা জানি না, যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে মাসে মাসে আরো 100 টাকা বেশি দেয়। ইন্টারেস্ট বলে না যাই বলেন, এটা কিন্তু সুদ। মায়ের সাথে জিনা করার গুনাহ হচ্ছে। যারা যারা এগুলো ছেড়ে রেখেছেন, টাকা ছাড়ে টাকা আসে, এই সুদ এখনই ছেড়ে দেওয়া লাগবে। যতদিন ইসলামী রাষ্ট্র দেশে কায়েম না হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি, ততদিন এইটা যারা করছেন নিজের উদ্যোগে ছেড়ে দেবেন। নিজের আসল টাকা বাদ দিয়ে বাকি লাভ খাওয়া আজকেই বন্ধ। আপনি যদি আমল করতে না পারেন, যে বেকার এগুলো সাজিয়েছেন কোন কারণে? এত তো লোক দেখানো হয়ে যাবে। কুষ্টিয়ায় আসরের নামাজ পড়ে বের হলাম এনএস রোডে। আমার আগে সুন্দর টুপি মাথায় দিয়ে দেখি দোকানে দোকানে দাঁড়িয়ে আছে। কি দাদা, যে দোকানে যায় খালি সেই দোকানে আসেন। বলে আরে বেটা, তুই বারবার আমার সামনে কেন? আমি এসেছি আমার লাভের জন্য। লাভের মানে ওই টাকা ছেড়ে রেখেছে 1 মাস আগে। এখন প্রতি মাসে মাসে 1000 টাকা দিলে 200 টাকা করে বেশি দেয়। ওই টাকা বলতেছে নামাজ পড়ে আসতো।
জিজ্ঞাসা করলাম এই কাজ করেন আপনি, নামাজ পড়েন তো সুদ হয়? কবিরা গুনাহ মায়ের সাথে জেনা করার মতো। বলছে মাসলা শোনাবেন না? মাসলা আমি জানি, টাকা যখন ছেড়েছি আমার নামে ছাড়িনি, আমার বোন নামে ছাড়িছি। গোনা যদি হয় পর হবে, আমার কোনো অসুবিধা নেই। আর যদি গোনা কিছু হয়েও যায়, যে নামাজ পড়ে আসলাম, ওই নামাজের সওয়াব আর এই গোনা কাটাকাটি মাঝখানে টাকাগুলো ফাও, কি ধান্দায় আছে দেখেছি। আমরা আশা করবো এরকম ধান্দাবাজ যারা আছেন, আপনার নামাজ রোজা হজ আপনার দান সাদকা সব মাঠে মারা যাচ্ছে, খালি বেকার সময় নষ্ট করছেন আপনি। আমি কি বেশি বলে ফেললাম? এই আমানতটা যদি আমরা ঠিক মতো দিতে পারতাম, সত্যি করে বলেন তো এই দেশ কি এরকম থাকতো? এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি। ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমির জামাত ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, যদি এ দেশে ইসলাম কায়েম হয়, সর্বপ্রথম দিন আমরা এই দেশ থেকে ঝাঁটিয়ে বিদায় করবো চাঁদাবাজ। চাঁদাবাজির উপরে চলছিল 15.5 বছরে, কোটি কোটি টাকার মালিক হয়েছে বৈধ পথেরা, সব চাঁদাবাজি। এর বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরন আছে। সত্যি যদি ইসলাম এসে যায় আর চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, আপনি বাংলাদেশে মনে করবেন আমি জান্নাতের ভেতরে আছি, একটা মিনি জান্নাত হয়ে যাবে দেশটা। আমি তো ইসলাম 100% চলছে এরকম দেশ আমি খালি আফগানিস্তানে পেয়েছি হালকা, তাও 100% এখনো শেষ করতে পারিনি। তারা চেষ্টা চালাচ্ছে। আর বাকি বিশ্বের কোন জায়গায় 100% ইসলাম কায়েম নেই। কোন জায়গায় 80%, 70%, 50%, 30%, 20%, বাংলাদেশে মনে হয় 2% আছে। এটা যখন 100% কায়েম হয়ে যাবে, কোরআনের পাখি দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন দেখেছিলেন, যে কয়টা সবগুলো আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে। উনি স্বপ্ন দেখেছিলেন এ দেশে জালেমরা গর্থ পাবে না, তাই পাচ্ছে না। স্বপ্ন দেখেছিলেন এখান থেকে শুধু নাড়া দেব, পড়বে একেবারে দিল্লি, তাই বলেছি। স্বপ্ন দেখেছিলেন জালেমদের নাকের ডগার উপরে কালেমার পতাকা বদবদ করে উড়বে, তাই সামনে হবে। উনি বলেছিলেন এই দেশে 100% ইসলাম কায়েম শুরু হবে বাংলাদেশ দিয়ে, আমার মনে হয় তাই হবে। কারণ আগস্টের 5 তারিখের আগে আমরা জানতাম 100 জনের মাত্র 15 জন চাইতো এই দেশে কোরআনের আইন জারি হোক, মাত্র 15 জন। আর এই 4 মাসের ভেতরে মানুষের ব্যবধান, আন্তর্জাতিক রিপোর্ট গুলো দেখেন, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো তো সব খ্রিস্টান আর ইহুদিরা চালায়। ওরা রিপোর্ট দিচ্ছে বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এ দেশে কোরআন কায়েম। আমরা তো এই স্বপ্ন বাস্তবে রূপ দেখতে পাচ্ছি। আর যদি সত্যি আমরা দেখতে পাই, জীবনের আমার এটাই আশা, কিচ্ছু চাই না। জেল খেটেছি, যা খেটেছি, দরকার আরো 50 বছর খাটবো, কিন্তু এই দেশে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে, এটা যেন দেখে মরতে পারি। এটা চান না আপনারা? কারা কারা চান? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের নবীজি ঘোষণা দিয়েছিলেন যে কিয়ামতের আগে মাইকিং করে আমানতদার মানুষ পাওয়া যাবে না। আমার মনে হয় সে সময় প্রায় এসে গেছে। এখন 8-10 গ্রামে মাইকিং করবেন, একটা আমানতদার মানুষ খুঁজে পাবেন না। এক কথা বলেন না কেন? অথচ এই দায়িত্ব কেউ যদি পালন না করে সে মুনাফিক, আর মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। আমরা কি জাহান্নামের একেবারে নিচে যেতে চাই না উপরে থাকতে চাই? বলছো উপরে। কোন কারণে আপনি উপরে থাকবেন? আপনি তো জাহান্নামে যেতে চান না। তাহলে মুনাফিকের যাদের ভেতরে আছে, আজকে থেকে ওয়াইদা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। কি করেছে আমানতের খেয়ানত দেখেছেন? দেশটা ফোকলা বানিয়ে ফেলেছে। কি করলেন আপনি? সাহেব পাড়া, বেগম পাড়া বানিয়ে এখন তো থাকতেও পারেন না। সেদিন মালয়েশিয়া যে দেখে বেগম পাড়া না সাহেব পাড়া, তানামারা, কি ভাই এখানে থাকে না কেউ? থাকবে কি করে? হোটেলে হোটেলে উঠেছি, যে হোটেল থেকে নামিয়ে দেখি 2 জন শয়তান চা খাচ্ছি। কি আপনি এখানে? বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি।
কেন আপনার ভাই সাহেব পাড়ায় থাকবেন না বলে ওখানে থেকে মার খাবো? ওখানে থাকলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। কি করলেন আপনি বলেন? টাকাগুলো পাচার না করে এই দেশে যদি আরো হাজার হাজার মানুষের কর্মসংস্থান বানিয়ে দিতে পারতেন। 36 লাখ যুবক এখন বেকার এই দেশে। কত? এই টাকাগুলো পাচার না করে যদি সত্যি এই দেশের ভেতরে কাজে লাগাতে পারতেন, বিশ্বের বড় বড় দেশ আরো এখানে ইনভেস্ট করতো। এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা পরিষ্কার করে, নিজের দেশের সম্মানজনক কর্মজীবন তৈরি করতে পারত। আপনি এদের দোয়াই জান্নাত চলে যেতেন। আর কি করলেন? আমানতের খেয়ানত করেছেন। এটা আমার দেশ পত্রিকা প্রকাশ করে দিয়েছে। যাবার দিন 14টা ব্রিফকেস নিয়ে গেছেন। কয়টা? 14টা সুটকেস নিয়ে গেছেন আপনি। সবগুলো মাটি ভরা ছিল না? খালি পাইলটকে জিজ্ঞাসা করে যাই উঠেছে ব্রিফকেস গুলো? হ্যাঁ বলেন। আর কারোর সাথে কথা বলেনি। কাবা কাকুর সাথেও বলে গেল না। আমারও তো বলতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, চলে যাচ্ছি, দোয়া করো, কিছুই বলেনি। এখন এই যে কয়েকদিন পর পর শুধু উস্কানি দেয় আর ওর ফাঁদে পা দিয়ে অনেকে নিজের জীবনটা হারায়। কি মার খেয়েছে উস্কানিতে পা দিয়ে গোপালগঞ্জের মানুষের দেখেছেন? পেছনে বাদরের মতো লাল বানিয়ে ফেলেছে প্রশাসন। ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আর উস্কানিতে পা দেবেন? এই ভণ্ডামি আর করেন না। যা হয়েছে হয়েছে, দেশটা এখন একটু দাঁড়াতে দিন। যে তরুণরা স্বাধীন করেছে, তরুণদের হাতে দেশটা দিয়ে দেন, দেখেন কোথায় নিয়ে যায়। খালি এতদিন মিথ্যা আশ্বাস দিয়েছেন, এখন বাস্তব আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমাদের আমানত যেন উল্টাপাল্টা কোনো জায়গায় না যায়। যেখানে প্রাপক যে আপনার আত্মীয় না হোক, সত্যি যে পাওয়ার যোগ্য তারে দেবে। কি এটা কি দুনিয়ার কাজ? এইটার জন্য আপনি কি আমাদের ধরা খেয়ে যাবেন যদি দুনিয়ার কাজ মনে করেন? আমানত বহু বছর। আল্লাহ তুমি আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দাও। পারিবারিক জীবনের কারণে 100 জনের প্রায় 70 জন আমি জেল খাটতে দেখেছি এই 3 বছরে। এখানে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছিলাম জেলের ভেতরে। ওখানে তো লিখতেও দেয় না, খুব চুরি করে লেখা। বাইরে এসে পাবলিশ করেছি। এটা পুরুষদের জন্য দাম্পত্য সমস্যা এবং সমাধান। মেয়েদের জন্য একটা আছে, পুরুষের জন্য একটা আছে। আপনারা মেয়েদেরকে, বউদেরকে নিজের ফুফু, খালা, বোন, মাকে পড়াবেন। 120 পৃষ্ঠা লিখেছি কোরআন আর হাদিসের বাস্তব দেখে দেখি। আমি আশা করছি পুরোটা শেষ করতে পারলে আপনার মেয়ে, আপনার বউ ভালো হবে। দাম্পত্য জীবনের কলহর কারণে হাজার হাজার মানুষ এখন 30 বছর জেল খাটছে। এখন যে জল্লাদ আছে, ইলিয়াস জল্লাদ, চট্টগ্রামে বাড়ি। এই মিরসরাই নাকি আছে না, এখানে বাড়ি। ওই লোকটা 30 বছর জেল, অথচ সেরকম কোনো অপরাধ না। ওর বউকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছি, ও ছাতা মরি গেছে। এখন এই যে 30 বছর জেল খাটা লাগবে। 17 বছর বিদেশ খেটেছে আর 30 বছর জেল। কি হবে ওর জীবনে? এই জন্য আমরা যেন ঝামেলায় না পড়ে যাই। কারণ মেয়ে লোক তো বাঁকা হাড়ের তৈরি, একেবারে সোজা করতে গেলে ছাতা ভেঙে যাবে। যেভাবে চলা যায় আমি লিখেছি ওইভাবে দেখে দেখে। আপনারা থাকলে নিয়ে যে স্টেজে মনে হয় পাওয়া যাচ্ছে। আর আমার রাত 10টার পরে আমার ঘুমিয়ে পড়ার নিয়ম, এখন বেশি হয়ে গেল আজকে ডবলের কারণে। আজকের মতো আমি শেষ করে দিচ্ছি, আগামীতে আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী